আসসালামু আলাইকুম। একজন মুসলিম হিসেবে আমার সবচেয়ে প্রিয় এবং ভালো লাগার একটি মাস হইল পবিত্র রমজান মাস, এবং এরপরেই একজন বাঙালি হিসেবে সবচাইতে প্রিয় এবং ভালো লাগার একটি মাস হইল বৈশাখ মাস। এই বছর পবিত্র রমজান মাস শেষ হতে না হতেই বৈশাখ মাসের শুরু। আমরা যারা ধানের ব্যবসা করি আমাদের জন্য এই বৈশাখ মাসটা হইল একটা প্রতিযোগিতামূলক মাস। কারণ এই মাসে অন্যান্য মাসের তুলনায় শারীরিক পরিশ্রম একটু বেশি করতে হয়, মানসিক পরিশ্রম একটু বেশি করতে হয়, ঘুমের পরিমাণ একটু কমাই দিতে হয় এবং ঠিক টাইমে খাবার দাবার করা পর্যন্ত সম্ভব হয় না। যদিও বা আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তারপরেও আমিও কিন্তু এই ব্যস্ততার অন্তর্ভুক্ত। কারণ আমার লেবারের সংকট থাকার কারণে বিশেষ করে এই মাসে প্রায় সময় আমাকে নিজেই লেবারের কাজ সামাল দিতে হয়। সেই সাথে আমার গোডাউনটা গ্রামের ভিতরে হওয়ার কারণে ধান পরিবহন করার জন্য সবচাইতে সুবিধাজনক গাড়ি হইল ট্রাক্টর গাড়ি। কিন্তু এই বছর আমাদের এলাকার অধিকাংশ জমি ধান কাটার মেশিন দিয়ে কাটার কারণে আমাদের এলাকার ট্রাক্টরগুলা ওই মেশিনগুলোর পিছনে পিছনে থাকে লোকাল টিপ ধরার জন্য। কারণ ওদের কথা হইলো আমাদের গোডাউনের এক টিপে যে সময় লাগে ওই সময়ের মধ্যে ওরা লোকাল টিপ 5টা কমপ্লিট করতে পারবে। এই জন্য অনুরোধ করার পরেও ওরা আমাদের গোডাউনের টিপ রাখতে চাইতেছে না। অর্থাৎ সব মিলাইয়া ব্যবসা বাণিজ্য করার জন্য সঠিক স্থান নির্বাচনের যেই সুযোগ সুবিধা আমার গোডাউনটা গ্রামের ভিতরে থাকার কারণে সেই সুযোগ সুবিধা থেকে আমাকে বঞ্চিত থাকতে হইতেছে। যত যাই হোক তাই বলে আমাকে হাল ছেড়ে দিলে চলবে না, ব্যবসা বাণিজ্য গুছাইয়া বসে থাকলে চলবে না। ব্যবসা আমাকে করতেই হবে ভাই, আর এই ব্যবসার মাধ্যমে আমাকে আমার রিজিকের সন্ধান করতে হবে। এই জন্য আমি সুলতান আক্তার ওদের সাথে পরামর্শ করলাম যে ভাই, তোমরা যদি আমাকে সহযোগিতা না করো তাইলে এই মাসে আমি আর ব্যবসা করতে পারবো না, আর যদি তোমরা আমাকে সহযোগিতা করো তাইলে আমি আমার ব্যবসা কন্টিনিউ চালিয়ে যাইতে পারবো। তো ওরা আমাকে আশ্বস্ত করলো যে ভাই ঠিক আছে, আমরা আমাদের এনার্জি অনুযায়ী যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা করব তোমার সহযোগিতা করার জন্য। ওরা নিজেও কিন্তু কারবারি, ওরা আমার কাছে ধান বিক্রি করে আর আমি সেই ধান অন্য জায়গায় বিক্রি করি। আমি সেই দিন একটা ভিডিও পোস্ট করছিলাম যে লেবারের সংকট থাকার কারণে ধানের ব্যবসায় প্রথম দিনে আমাকে লস গুনতে হয়েছে। তো আমার চিন্তাধারা ছিল একদিনের মধ্যেই যেন এই লসের চাইতে কয়েক গুণ বেশি লাভ আমি করতে পারি। সেই লক্ষ্যে আজকে নিজেই ধানের বস্তা মাথায় নিয়ে গাড়ি লোড দেওয়া শুরু করছি। এর আগে আমি আর কোনোদিন ধানের বস্তা মাথায় নিয়ে গাড়ি লোড দেই নাই, যদিও বা ধানের বস্তা তুলে ধরতে সহায়তা করছি, কিন্তু ধানের বস্তা মাথায় নিয়ে কখনো লোড দেই নাই। প্রথম মনে হয়েছিল যে এই কাজ আমি পারবো না, কিন্তু 2-4 বস্তা লোড দেওয়ার পর মনে হইলো যে না, এই কাজটা আমি পারবো ইনশাল্লাহ, এবং এই কাজটা আমাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, এই কাজে আমাকে পারদর্শী হয়ে উঠতে হবে। অন্ততপক্ষে লেবারের সংকট থাকার কারণে যেন এই ব্যবসায় আমাকে আর লস গুনতে না হয়। তো এখন যেহেতু এই ব্যবসায় আমাকে বেশি সময় দিতে হবে, এই জন্য এই ব্যবসার চিত্র নিয়েই এখন থেকে আপনাদের সামনে কিছুদিন উপস্থিত হইব, আপনাদেরকে বিরক্ত করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।